ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের রাজপথে যে নজিরবিহীন গণজমায়েত হয়েছে তা বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর নজর কেড়েছে। জানাজাকে কেন্দ্র করে প্রতিটি আন্তর্জাতিক মাধ্যমে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিশ্লেষণ করেছে। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাদের শিরোনামে লিখেছে, নিহত বাংলাদেশি অ্যাক্টিভিস্টের জানাজায় লাখো মানুষের ঢল। সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, হাদি ছিলেন সাম্প্রতিক গণ আন্দোলনের প্রতীক, যার মৃত্যু সাধারণ মানুষের জন্য গভীর আবেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে হাদিকে অভ্যুত্থানের নায়ক হিসেবে আখ্যা দিয়ে লিখেছে, নিহত অভ্যুত্থানকারী স্মরণে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ও জানাজা। জানাজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে সংবাদ সংস্থা রয়টার্সের সংবাদে। তাদের শিরোনাম ছিল, কড়া নিরাপত্তার মধ্যে নিহত যুব নেতার রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন করল বাংলাদেশ। তারা উল্লেখ করেছে, উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই শেষ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রে দ্য ওয়াশিংটন পোস্ট তাদের বিশ্লেষণে আগামী রাজনীতির দিকে ইঙ্গিত করেছে। তাদের শিরোনাম ছিল, নির্বাচনের আগে উত্তেজনা বৃদ্ধির মধ্যে নিহত অ্যাক্টিভিস্টের জন্য বাংলাদেশের শোক। পত্রিকাটি বলছে, ফেব্রুয়ারির নির্বাচনের আগে হাদির মৃত্যু রাজনৈতিক মেরুকরণকে আরও জটিল করে তুলল। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শিরোনাম করেছে, সহিংসতা ও অগ্নিসংযোগের মধ্যে ভারত বিরোধী নেতার জানাজার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তাদের দাবি, হাদির অনুসারীদের ক্ষোভের কারণে সহিংসতা ও ভারত বিরোধী মনোভাব দেশ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইভাবে টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে ডক্টর ইউনুসের উদ্ধৃতি ব্যবহার করে লিখেছে, তুমি কখনোই হারিয়ে যাবে না, হাদির জানাজায় ইউনুস, ঢাকায় মানুষের বিশাল সমাগম। পত্রিকাটি বলছে, প্রধান উপদেষ্টার উপস্থিতি এই জানাজাকে একটি বিশেষ রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম ছিল, বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, সংসদ ভবনে জানাজায় অংশ নিলেন মোহাম্মদ ইউনুস। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।